তো আমার অনেক দিনের শখ ছিল, আমি আসলে গ্রামে থাকি। আমার খুব শখ ছিল ঢাকা শহর ঘুরে দেখবো। তো ঢাকা শহর ঘুরে দেখার জন্য আমি ঢাকায় আসলাম। ঢাকায় এসে লঞ্চে ঢাকা আসার জন্য বাড়ি থেকে লঞ্চে উঠলাম। তো লঞ্চে উঠতে হেরে আমি সদরঘাট আইলাম। সদরঘাট আইরা হেরে একটা বাইক ভাড়া নিলাম। আমার উদ্দেশ্য হলো আমি এয়ারপোর্ট পর্যন্ত যাব, ঘুরে ঘুরে দেখবো আর কি ঢাকা শহরটা কিরকম দেখা যায়। তো আসলে প্রথমে আমি মনে করছি একটু বাসে যাবো। তো প্রথমে আমি বাসে উঠছি। বাসে উঠা কিছুক্ষণ ঘোরার পরেই দেখলাম যে জ্যামের ভিতরে পইরা 3 ঘন্টা সেফড হয়ে রয়েছি। গরমে ঘামে আমার অবস্থা একেবারে বিশ্রী হয়ে গেছে। তো তারপর আমি কি করলাম, আমি দেখলাম যে পাশে হুন্ডা নিয়ে কতটি ভাই দাঁড়িয়ে রয়েছে, এরাই মনে হয় যে বাইক দিয়ে ভাড়াটা নেই। তো আমি একজনের লগে কথা বললাম, কথা বললা যে ভাই আমি এয়ারপোর্ট পর্যন্ত আপনার সাথে হুন্ডা দিয়ে ঘুরতে চাই, কত টাকা নেবেন? তো উনি আমাকে বললো যে আপনি যদি 300 যাবেন নাকি 400 যাবেন। তো আমি বললাম এটা কেন? তো উনি বললো যে 300 হলে আমি মেন রোডে যাবো, আর 400 হলে একটু চিপা চুপা দিয়ে খুব তাড়াতাড়ি যাবো। তো আমি বললাম আমার আসলে মেন রোডে ঘুরে দেখার শখ। তো আমি 300 টাকা দিয়ে ওনার সাথে কন্ট্যাক্টিং করলাম। কন্ট্যাক্ট করে আমি ঘুরতে থাকলাম ঢাকা শহরে। যে এখন বাইক দিয়ে ঘুরতেছি, এদিক সেদিক যাইতেছি, খুব ভালো লাগতেছে। দেখেন এদিক দিয়ে কিন্তু রাস্তাঘাটটা খুবই ফাঁকা, খুবই সুন্দর লাগতেছে। কত রকমের গাড়ি চলতেছে ঢাকা, লাল নীল রঙিন, তারপরে কালো কালো গাড়ি, বাইক, মহিলারা হুন্ডা চালায়। আজব শহর ঢাকা, বাইরে ভাই কোট টাই পরে এটি কি মায়া হলা না হদ্দওয়ালা সিনোনের মতো কোনো উপায় নাই গা। এরপরে এই যে দেখেন আমি এখন এই যে যাইতাছি, আমার পাশে একটা মার্সেন্টিস গাড়ি, বাজারু গাড়ি। এই যে সামনে যে মহিলা দেখতেছেন, ইনি কিন্তু মহিলা, এই যে কোট পরে এই যে ইয়া চালাইতাছে। এনারে আমগো দেশ গ্রামও দেখলে কইব ইনি তো বেড়া মানুষই। আবার ওই যে অনুদায়ন ঢাকায় বিভিন্ন জায়গায় জায়গায় আন্দোলন হইতে আছে, এই ছাত্র করে দিয়ে শুরু হয়েছে এই আন্দোলন। এখন বিভিন্ন ধরনের আন্দোলন হইতেছে, এই জন্য বিভিন্ন জায়গায় জায়গায় ভিড়ভাট্টা। এখানে আবার দেখেন অনেকগুলা গাড়ি সাজিয়ে তুইছে। আল্লাহ রে, আমার বিয়ার যদি এতটি গাড়ি ভাড়া করে আমি নিতে পারতাম মানুষের, তাহলে আমার তো কত ভালো লাগতো। এরপরে পুলিশের গাড়ি আছে, এই যে এদিক দিয়ে আবার ভিআইপি রাস্তা, রিক্সা রুক্সা কম আছে। ইন্দা আমার তো খুব ভালো লাগতেছে, বাতাস লাগতেছে। ও আমার বাইকের ড্রাইভার কিন্তু সেই। তো আসলে ইচ্ছা করলে 50 টাকা দিয়েও কিন্তু আমি বাস দিয়ে যাইতে পারতাম, কিন্তু এত মজা পাইতাম না। আর এখানে আমি 400 টাকা কন্ট্যাক্ট করছি, এয়ারপোর্ট পর্যন্ত আমি ঘুরতে যাব। তো বাইকে আসলে খুবই ভালো লাগে ঘুরতে। উনিও ভালোভাবে বাইক চালাইতেছে। ওই যে মহিলা বাইকার আবার আমার সামনে, ওই যে দেখেন স্কুটিটা দিয়ে মহিলা চালাইতেছে কোটটাই পরে, আমি ওনারাও দেখছি। ওনারে খুব ভালো লাগতেছিল। আমি পিছেতে মনে করছিলাম কোনো স্মার্ট বেড়া মানুষ, এখন যায় দিই না এটা স্মার্ট বেড়ি মানুষ। এখন আমি আছি ফ্লাইওভারের উপরে, উঠতে আছি সকাল থেকে। আমি উঠছি ফ্লাইওভার, ফ্লাই মানে উড়া, ওভার মানে শেষ, উড়া শেষ। তো কিন্তু এখানে ফ্লাইওভার আমি মাত্র উড়ুন শুরু করছি। কি যে ভাল লাগতেছে আমার, তো সত্যি অনেক ভাল লাগতেছে। তো আপনারা ঢাকাতে আসলে বাসে গেলে কিন্তু অনেক টাকা ও কম লাগে, কিন্তু উঠে গেলে বেশি টাকা লাগে।